মুর্শিদাবাদ রাজনীতির তরজা শুরু। জঙ্গিপুর পুরসভার রাস্তার কাজে শিলান্যাস ঘিরে ফের চেয়ারম্যান ও বিধায়ক ঘনিষ্ঠ কাউন্সিলরের বিরুদ্ধে প্রকাশ্যে এলো। রবিবার সকালে পুরসভার ২ নম্বর ওয়ার্ডের বড় পাঁচমাথা মোড়ে একটি রাস্তার কাজের সূচনা করেন চেয়ারম্যান। এদিন চেয়ারম্যান ছাড়া উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান সহ একাধিক কাউন্সিলরগণ। যদিও সেখানে সংশ্লিষ্ট ওয়ার্ডের কাউন্সিলরের দেখা মেলেনি, তাকে এই বিষয়ে জানানো হয়নি বলে দাবি। রাস্তাটি জাঁকজমকপূর্ণভাবে উদ্বোধনের প্রস্তুতি চলছিল বলে দাবি কাউন্সিলরের। তার আগেই চেয়ারম্যান এই রাস্তার কাজে সূচনা করায় চেয়ারম্যান ও কাউন্সিলরদের মধ্যে বিরোধের সৃষ্টি হয়। ফের একবার সেই রাস্তার উদ্বোধন করা হবে বলে জানিয়েছেন কাউন্সিলর। তারই প্রস্তুতি শুরু করেছেন জোর কদমে। রাজনীতির চর্চা শুরু জঙ্গিপুর পৌরসভার চেয়ারম্যানকে ঘিরে। প্রত্যেকটা পৌরসভার একটা নিয়ম আছে। আমাদের জঙ্গিপুর মিউনিসিপ্যালিটির যে বোর্ড অফ কাউন্সিল, আমাদের ২১টা ওয়ার্ড, প্রত্যেকটা ওয়ার্ডে কোথায় উন্নয়ন হবে, কোথায় ড্রেন হবে, কোথায় নিকাশি ব্যবস্থা করতে হবে, তার জন্য কিন্তু প্রত্যেকটা ওয়ার্ড প্রতিনিধি সেই প্রস্তাব বোর্ড অফ কাউন্সিলে দেয়। চেয়ারম্যান কিন্তু আদেশ দেওয়ার মালিক। প্রকৃতভাবে যদি দেখা যায় ওয়ার্ডে কখন কোথায় কিভাবে শিলান্যাস হবে, তার মালিক কিন্তু সেই ওয়ার্ডের জনপ্রতিনিধি। কিন্তু দুঃখের সঙ্গে আমি বলতে চাই, আমাদের জঙ্গিপুর পৌরসভার চেয়ারম্যান, আমার মনে হয় স্বাধীনতার পরে জঙ্গিপুর পৌরসভায় এত অযোগ্য এবং অকর্মণ্য চেয়ারম্যান জঙ্গিপুরবাসী দেখেননি। উনি পৌরসভার নিয়মকানুনকে তোয়াক্কা না করে তৃণমূল দলকে কলঙ্কিত করার জন্য যেভাবে একের পর এক ওয়ার্ডে শিলান্যাস করছেন কাউন্সিলরকে না জানিয়ে, এটা কিন্তু খুবই দুঃখজনক। পক্ষান্তরে আমরা কি দেখছি, আমাদের জঙ্গিপুর বিধানসভার বিধায়ক মাননীয় জাকির সাহেব মহাশয়, ইনি কিন্তু গোটা জঙ্গিপুর পৌরসভার উন্নয়ন যাতে সঠিকভাবে হয় সেই লক্ষ্যে প্রত্যেকটা মানুষকে নিয়ে চলার যে বার্তা উনি বরাবর দিয়ে এসছেন, সেখানে কিন্তু আমাদের বিধায়ককেও মাঝে মধ্যে আমাদের এই পৌরসভার চেয়ারম্যান হেয় প্রতিপন্ন করছেন, তার আমরা ধিক্কার জানাই। আপনাদের মাধ্যমে আমি বর্তমান জঙ্গিপুর পৌরসভার চেয়ারম্যানের কাছে প্রশ্ন করতে চাই, আপনি যেভাবে শিলান্যাসটা জনপ্রতিনিধিকে বাদ দিয়ে করছেন, এটা যদি দলের নিয়ম হয়, এটা যদি সঠিক আপনি মনে করেন, তাইলে ভবিষ্যতে কিন্তু আপনাদের মাধ্যমে আমি চেয়ারম্যানকে একটা বার্তা দিতে চাই। আগামী দিনে জঙ্গিপুর পৌরসভায় জনপ্রতিনিধিকে বাদ দিয়ে যদি কোনো শিলান্যাস হয়, আমি চেয়ারম্যানকে বলবো দলের পক্ষ থেকে আপনাকে একবার নয় ১০০ বার ভাবতে হবে। আমরা কিন্তু তৃণমূল দলকে কলঙ্কিত করতে দেব না। তার জন্য ওপর মহলে যা জানানোর আমরা জানাবো, এবং আগামী দিনে আপনি যদি জনপ্রতিনিধিকে বাদ দিয়ে এভাবে দলকে কলঙ্কিত করার চেষ্টা করেন, আমরা কিন্তু সর্বশক্তি দিয়ে সেটাকে কিন্তু প্রতিহত করব। আজকে যে শিলান্যাসটা করলেন, ২-৫ জন লোককে নিয়ে যেভাবে চুরি করে উনি শিলান্যাসটা করলেন, এতে কিন্তু দলের ভাবমূর্তি ক্ষতি হচ্ছে। তারপরে পক্ষান্তর আমরা কি দেখছি, উনি এখনো পর্যন্ত ৩ বছর জঙ্গিপুর পৌরসভার কিন্তু কাউন্সিল চেয়ারম্যান। ওনাকে কোনোদিন আমরা দেখিনি কোনো ওয়ার্ডে শিলান্যাস করতে। আজকে ৪ নম্বর ওয়ার্ডে যেখানে বিরোধী কাউন্সিলর, সেখানে যে উনি শিলান্যাস করছেন, উনি কি বোঝাতে চাইছেন? এতদিন উনি কোনো কাউন্সিলরকে, কোনো বিরোধী কাউন্সিলরকে নিয়ে উন্নয়ন করলেন না, তাহলে পক্ষান্তরে উনি কিন্তু কুর্সি বাঁচানোর লড়াইয়ের জন্য সচেষ্ট। ওনার কুর্সি টলমল করছে, উনি বুঝতে পারছেন। তাই দলের প্রকৃত যারা জনপ্রতিনিধি, তারাকে বাদ দিয়ে এইভাবে কিন্তু উনি তৃণমূল দলটাকে কলঙ্কিত করার চেষ্টা করছেন। আপনাদের মাধ্যমে আমি চেয়ারম্যানকে বলতে চাই, আগামী দিনে আপনি কোনো কাজ করলে জনপ্রতিনিধির সঙ্গে আলোচনা করে অবশ্যই করবেন, এটা কিন্তু আমার অনুরোধ।